হিয়া কি হয়েছে? তুমি এমন ছুটে ছুটে কোথায় যাচ্ছ? মা আবিরা আরে কি হয়েছে বলবি তো আমাদের? টিচার আমাকে বললো আবিরাকে পাওয়া যাচ্ছে না, কোথায় হারিয়ে গেছে ও। আলিয়াকে পাওয়া যাচ্ছে না? টিচারগুলো কি নাকে তেল দিয়ে মা ঘুমোচ্ছে? শান্ত হও তুমি, কিচ্ছু হবে না আবিরা, আমরা যাচ্ছি ওকে খুঁজতে, তুমি টেনশন করো না, আমি তোমাকে আপডেট করে দেবো ফোনে, ঠিক আছে? হে ওপরওয়ালা, আমার বাচ্চাদের তুমি রক্ষা করো। আবিরা, আবিরা! হিয়া, তুমি ওদিকটা গিয়ে চেক করো, যাও। আবিরা, আবিরা, আবিরা! হ্যালো হ্যালো হ্যালো, আমি আপনাকে একটা মেয়ের বলেছি আবিরা, আবিরা ও জানি না কোথায় খুঁজছি ওকে। আবিরা! নম্রতা, রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স। আমি এক্ষুনি আসছি। হ্যালো ম্যাম, ওকে পাওয়া গেছে? না স্যার, আমরা খুঁজছি। ঠিক আছে, আপনারা ওকে খুঁজুন, আমরা আসছি 2 ঘন্টার মধ্যে। হিয়া, চিন্তা করো না, ওকে পাওয়া যাবে। আরে বাচ্চা মানুষ এদিকে চলে গেছে, আগে আমরা গিয়ে দেখি। হিয়া, কিছু হবে না, আমরা যাচ্ছি ওকে দেখতে। দাও আমায়। হ্যালো, পুলিশ স্টেশন। Yes, আমি এসপি শান বলছি। জয় হিন্দ। আচ্ছা শুনুন, আমার মেয়ে আবিরা, ও সামার ক্যাম্পে গেছে, আর ওকে পাওয়া যাচ্ছে না। আমি বেরিয়ে গেছি, 2 ঘন্টা পৌঁছে যাব। আই নিড ইউর হেল্প। ঠিক আছে, আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে দাও, আর যদি খবর পাওয়া যায় তখনই জানিও। ওকে স্যার। ইয়েস, থ্যাংক ইউ, বাই। আমার থেকে কেউ করতে পারবে না। যে স্যারকে গিয়ে বিপদ হয়েছে, সেই স্যারকে আমি লাগিয়ে দেব। হিয়া, ওই দাঁড়া। আরে ওকে পালাচ্ছে। ছাড়। চুপ দাঁড়া। বল বাচ্চাটা কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলবি না। সত্যি জানি না। আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিতে এসেছিলাম। মিথ্যে বলছিস? চুপ বাচ্চাটা কোথায়? আমাকে যেতে দাও। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। মিথ্যে কথা বলছিস? চুপ বাচ্চাটা কোথায়? আবিরাকে পাওয়া যাবে না? আবিরা হারিয়ে গেছে? না বাবা, আবিরার কিচ্ছু হয়নি। ও তাড়াতাড়ি চলে আসবে। তুমি প্রে করো যাতে তাড়াতাড়ি ফিরে আসে। তারপর আমরা সবাই খুব খেলা করব। ঠিক আছে? প্লিজ আবিরাকে পাঠিয়ে দাও।
কেউ না আমাকে বাবু ওখানে কি গেল আরে নেমে এসো আবিরা প্লিজ কেউ বাঁচাও প্লিজ বাঁচাও আবিরা আরে মেয়েটা ওই উপরে কি করে কেউ নিচে নামা আমি আসছি ম্যাম আমার ভয় করছে আমি আসছি ওখানে থাকো এক মিনিট আমি এসে গেছি আমাদের কিচ্ছু হবে না আবিরা কিচ্ছু নয় কি বলছো তুমি আবিরা আমার টুকরো বাবা তুমি ওকে বাঁচানোর জন্য এখানে এসেছো কিছু হয়নি এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো ওকে আচ্ছা আবিরা আমার হাতটা ধরবে আর আস্তে আস্তে নামবে ঠিক আছে যদি আমি পড়ে যাই তাহলে কি হবে না তোমার হাসি খুশি ম্যাম তোমার কিচ্ছু হতে দেবে না প্রমিস চলো এবার কেয়ারফুলি আস্তে আস্তে ওঠো সাবধানে আচ্ছা নম্রতা আবির আর পেরেন্টসকে খবর দেওয়া যাক ওনারা নিশ্চয়ই খুব চিন্তা করছেন ওনারা জানেন হ্যাঁ হাসি খুশি ম্যাম হ্যাঁ সোনা হ্যালো আমার মেয়েকে পাওয়া গেছে হ্যাঁ ইয়েস ম্যাম আবিরা ইজ হিয়ার ও একদম ঠিক আছে আমাদের সঙ্গেই আছে অনেক ধন্যবাদ উপরওয়ালা তোমাকে আপনি প্লিজ একবার আমাকে আবিরের সঙ্গে কথা বলান ইয়েস ম্যাম আবিরা মায়ের সঙ্গে কথা বলবে মা সরি প্লিজ আবিরা এভাবে যেতে নেই একা একা কোথাও মা কতবার বুঝিয়েছিল তোমাকে বলো তুমি জানো তোমার মা কিন্তু তোমার উপর খুব রেগে আছে সরি মা আমি না ওই কিচেনের সাথে খেলছিলাম আই মিন আমি না লুকিয়ে গেছিলাম ওকে আবিরা অনেক হয়েছে সামার ক্যাম্প এবার মা আর বাবা আসছে তোমাদেরকে পিক করতে তুমি আর টাইগার রেডি থাকবে ওকে না মা তুমি এসো না আমি বাড়ি যাব না আমি তোমার কোনো কথা শুনতে চাই না শোনা অনেক হয়েছে আমি বাড়ি যাব না বাড়ি অনেক হয়েছে সামার ক্যাম্প আবিরা দাও এভাবে না। একা একা তুমি দাঁড়াও আমি কথা বলছি হ্যালো হ্যাঁ আবিরা হ্যালো আবিরা হ্যালো এক মিনিট হ্যালো আবিরা মা কথা শোনা যাচ্ছে না তোমার হ্যালো হ্যালো ভাবি প্লিজ মাকে বলো না ভাবি প্লিজ আমি কথা বলছি। এখানেই থাকবো 2 মিনিট শোন আমি কথা বলছি ভাবি প্লিজ হ্যালো তোমার কথা শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো
হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, প্লিজ হ্যালো। ভাবি হ্যালো স্যার, ডোন্ট ভাবি, ওয়ারি, আপনাকে please ফেরত মাকে আসতে হবে না। বলো আবিরাকে না। আমরা পেয়ে গেছি, ও আমাদের কাছেই আছে। আপনি চিন্তা করবেন না, টেক কেয়ার। ওকে। ভাবি রাজি হয়েছে। আমি একটু আসছি, ঠিক আছে? তাই তো মনে হচ্ছে। থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। ম্যাম তাড়াতাড়ি চলো না, আমার টামির ভেতর থেকে গোড় গোড় আওয়াজ হচ্ছে। তোমার টমি খাবার চাইছে। চলো যাই আমরা, চলো। কি খাবে তুমি? ঈশান, কথা হয়েছে টিচারের সঙ্গে? কি বলছেন ওনারা? ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে। ঠিক করে কথা হয়নি কারণ অনেক আওয়াজ হচ্ছিল, কিন্তু টিচার এশিওর করেছেন যে এরকম আর কখনো হবে না। আর আমি জানি না কেন টিচারের সাথে কথা বলে মনে হলো যে ও ওখানে সেফ আছে। চলো ফিরে যাই। ফিরে যাবো মানে? কোথায় ফিরে যাবো আমরা? ঈশান, আমি আবিরাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। আরে এতটা কেয়ারলেস কি করে হতে পারে ওরা? যদি দুর্ভাগ্যবশত আমার আবিরার কিছু হয়ে যেত, কে রেসপন্সিবিলিটি নিত বলো? তুমি এক্ষুনি আমাকে ওর সামার ক্যাম্পে নিয়ে চলো, আমরা ওকে পিক করে বাড়ি নিয়ে যাব। চলো। হিয়া, ওভার রিঅ্যাক্ট করছো তুমি। ঈশান, তোমার কাছে এটা বলা ভীষণ সহজ যে আমি ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু আমি আবিরাকে না নিয়ে কোথাও যাব না। আমাকে দেখে তুমি একটু বুঝতে পারছো না এইটুকু সময়ের মধ্যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আমি জানি হিয়া, তুমি ভয় পেয়েছিলে, আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু ভেবে দেখো আমাদের ভয়ের জন্য আমরা যদি ওকে ওখান থেকে নিয়ে আসি তাহলে ওর কনফিডেন্স ভেঙে যাবে না? ও নিশ্চয়ই ভয় পাচ্ছে। আর এরকম যদি কোনো ব্যাপার থাকতো তাহলে ও তো আমাদের বলতো, তাই না? ওর কথা শুনে মনে হলো যে ও ভয় পেয়েছে। হয়নি তো, কারণ আবিরা যাদের সাথে আছে তারা ওর খুব খেয়াল রাখছে। ও ভালো আছে ওদের সাথে, না হলে ও বাড়িতে আসার জন্য লাফাতো না। আমার মেয়ের এটুকু বুদ্ধি আছে। ঈশান, তোমার এই সমস্ত কথায় আমার কিচ্ছু যায় আসে না। আবিরাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ব্যাস হিয়া, এনাফ। আমরা ওকে আনতে যাচ্ছি না, ও ওখানেই থাকবে। দ্যাটস ইট। বাচ্চারা খিদে তো পেয়েছে সবার, এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। কি একটা বোকা। জানিস কি করে খেতে হয়? প্রথমে এভাবে ছিটতে হয়, তারপর এভাবে ডুবিয়ে খেতে হয়। এক কামড় খেয়ে দেখ না তুই, খুব ভালো খেতে। এভাবে খেতে হয় আলু পুরি। সর্বরাজ, হাই, কেমন আছেন? আমি ঠিক আছি। তাই তো আমি ভাবছি হঠাৎ পরিবেশটা এত সুন্দর হয়ে গেল কি করে। নম্রতাকে ছাড়া থাকতে পারছিলেন না নাকি? আসলে ব্যাপারটা হলো নম্রতা আবিরাকে নিয়ে একটু টেনশনে ছিল, তাই সো আই থট যে ও, তাহলে আপনি জানেন? হ্যাঁ ব্যাপারটা সত্যি চিন্তার ছিল, বাট থ্যাঙ্কফুলি আবিরাকে পাওয়া গেছে। নম্রতাই খুঁজে পেয়েছে ওকে। জানি, যদিও নম্রতার উপরে আমার আস্থা ছিল যে ও ঠিক খুঁজে বের করবে। শুড আই কল নম্রতা? না না, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। ওকে আর ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আজকে স্কেডিউলটা কি? এরপরে বাস্কেটবল ম্যাচ। নাইস। ভাবছি যখন এসেই পড়লাম তাহলে বাচ্চাদের সঙ্গে বাস্কেটবল খেলেই ফেরত যাব। আপনারা ওখানে যান, আমি ওখানেই দেখা করছি। শিওর। নম্রতা, পিছু পিছু এভাবে তোরে কাছে চলে আসে, কেন যে মনে মনে শুধু তোকেই ভালোবাসে। কি হয়েছে তোমার? কিছু ভুলভাল খেয়েছো নাকি? চলে এসেছে তোমার প্রেমিক। প্রেমিক? সর্বরাজ। সর্বরাজ? হ্যাঁ, তুমি সত্যিই খুব লাকি। ম্যাডাম যেই একটু অসুবিধায় পড়েছে আর সর্বরাজ প্রাণ হাতে নিয়ে এখানে চলে এসেছে। যা খুশি, তাই না? বাস্কেটবল গ্রাউন্ডে অপেক্ষা করছে। আচ্ছা, একটা কাজ করি, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে ওদেরকেও ওখানে নিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে, চলো। কি খাবার ঠিক আছে তো? বাচ্চারা
মনে হচ্ছে স্যারও আজকে আমাদের সাথে খেলবেন। অফকোর্স, মেয়েরা তোমার টিমে আর ছেলেরা আমার টিমে। ডান। গার্লস আর উই রেডি? বয়েজ আমরা রেডি তো? ইয়েস রেডি। গার্লস পজিশন। বয়েজ পজিশনে যাও। তুই গার্লস টিমে নয়, তুই বয়েজ টিমে। যা ওখানে যা। এসো আমার, এদিকে এসো। শুধু দেখা করতে নিয়ে যাচ্ছি, যদি ফিরিয়ে আনা জেদ করো তাহলে দেখো। তুমি যদি মা হতে না তাহলে বুঝতে পারতে সন্তানের কিছু হলে মায়ের কি হয়। বাবারাও বুঝতে পারে, হ্যাঁ, কিন্তু ওরা কিছু বলে না। আর থ্যাঙ্কফুলি আমাদের আবিরার কিচ্ছু হয়নি। আই নো ঈশান, ভয় তো তুমিও পেয়েছিলে, সেই জন্যই তো আমাকে এতদূর নিয়ে এলে। থ্যাংক ইউ। আমার কেন জানি না মনে হচ্ছে যে তোমরা মেয়েরা আমাদের সঙ্গে জিততে পারবে না, রাইট বয়েজ? ঠিক আছে, দেখা যাক কে জেতে আর কে হারে। দেখা যাক। লেটস সি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ মা, আবিরাকে পাওয়া গেছে আর ও একদম ঠিক আছে। আরে মা, তুমি তো জানো যে আমার মন মানতেই চায় না। একবার ইচ্ছে করছিল আবিরাকে দেখতে, সেই জন্য আমি সামার ক্যাম্পে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওর সাথে দেখা না করে তোমার মনে কি আর শান্তি হবে? আমিও গুরুদ্বারায় এসেছি। মা, একটা কাজ করবেন না, আমার আর ঈশানের তরফ থেকেও প্রার্থনা করবেন আর উপরওয়ালাকে থ্যাংক ইউ বলবেন। হ্যাঁ অবশ্যই। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ বাই মা, টেক কেয়ার। ঠিক আছে। চলো ঈশান। আরে কোথায় যাচ্ছ তুমি? এভাবে যাবে? আবিরা দেখলে ভয় পেয়ে যাবে। আগে একটু একটু মুখটা ঠিক করো। ঈশান প্লিজ, আমি যেমন আছি ঠিকই আছি। আমি তাড়াতাড়ি একবার আবিরাকে দেখতে চাই। তুমি দেখে নিও, আবিরাকে একবার দেখতে পেলে আমার মন একদম ভালো হয়ে যাবে। আমরা আমাদের মেয়ের সাথে দেখা করতে এসেছি। আমাদের মেয়ে সকালে হারিয়ে গিয়েছিল, আবিরা, ও আমাদেরই মেয়ে। ও আপনারা? আরে আপনাদের মেয়ে তো খুবই মিষ্টি, ম্যাম তো সকালেই খুঁজে পেয়ে গেছিল ওকে। হ্যাঁ সেটা জানি, কিন্তু তাও একবার আর্জেন্টলি দেখা করার আছে। আপনি প্লিজ ভেতরে যেতে দিন আমাদের। সেকেন্ড ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন, আমাদের কিছু প্রোটোকলস আছে আর তাছাড়াও ভেতরে ম্যাচ চলছে। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। কোনো টিচারকে গিয়ে বলুন ভেতরে যে আবিরার পেরেন্টস এসছে। স্যার আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আবিরার আপনি মা আমার কথাটা বুঝুন। আপনি আপনার প্রোটোকল ফলো করুন, গিয়ে কোনো ম্যামকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, 5 মিনিট দিন আমাকে। ঠিক আছে। টিআই 5। কি করছো হিয়া? তুমি শুধু শুধু চিন্তা করছো। গার্ড কথা বলছে, আবিরের সাথে কথা হবে। চলো আরে ঈশান, চলো তুমি, কিন্তু- চলো চলো আমার সাথে চলো, এসো। And the score is 4-4. Yes, হাসি খুশি ম্যাম, আমরাই জিতবো। আর শুধুমাত্র একটাই বাস্কেট। স্যার স্যার, আবিরাকে জিততে দিন না। এই দেখো দল পাল্টাচ্ছে, এদিকে এসো। আবিরাকে জিততে দাও, জিতবো তো আমরাই। বাই দ্য ওয়ে, কেউ একজন বলছিল যে মেয়েরা বাস্কেটবল খেলতে জানে না। দেখে মনে হচ্ছে একটু আধটু খেলতে পারো, কিন্তু জিতবো তো আমরাই। আচ্ছা, আর যদি আমি জিতে যাই?
তুমি যা বলবে আমি তাই করব। ডিল। ডান ডিল। We will see. এক্সকিউজ মি। মেয়েরা তো জিতে গেল। হ্যাঁ, তো মাঝে মধ্যে অঘটনও তো ঘটে যায়। স্যার আবির আমাকে রাগাচ্ছে। কেন, তুমি তো চাইছিলে মেয়েরা জিতুক, নাও জিতে গেছে। সর্বরাজ আপনার জ্যাকেট। আমি পরিষ্কার হয়ে আসছি। হাসি খুশি ম্যাম, আমি একটু ওয়াশরুম যাব। 1 মিনিট। রুহি আসছি। আবিরাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবে প্লিজ? চলো নিয়ে যাচ্ছি। আমিও। তুমিও চলো, এসো এদিক দিয়ে। হ্যালো ম্যাডাম, দুজন গার্জেন ঢুকতে চাইছেন। ঠিক আছে, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। ম্যাম শোনো, তোমাদের বাবা মা এসেছে, চলো দেখা করে আসি। পাপি চলো এসো। আবিরা, পাপি আবিরা, আয় 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 আয়। আরে মাকে জোরে হাত করছে, খুব টাইট লাগছে। কেমন আছিস তুই আবিরা? ইয়েস, আই এম ফাইন এন্ড ফাইন। আরে মা কত কিসি করবে? কোথায় চলে গেছিলিস তুই আবিরা? হ্যাঁ, মা বলেছিল না একা একা কোথাও যাবি না। আবিরা ঈশান আর হিয়ার মেয়ে? শোনা, তুই সত্যি ঠিক আছিস তোরে? একদম। মাই সুপার গার্ল আবিরা। যে বাড়ির একজন বউ মা হতে পারবে না, অন্তত অন্যজন তো হতে পারবে। হিয়া না হলেও নম্রতা মা হচ্ছে। হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও তো কখনো মা হতেই পারতো না। মনে হচ্ছে জীবনের আবার একটা অদ্ভুত খেলা দেখতে চলেছি। এতক্ষণ কেন লাগছে আবিরা? আমি একবার খেয়ে আসি। মা তুমি জানো কি হয়েছে? একটা এত ছোট কিটেন ছিল, একদম পুচকে, ও অনেক উপরে উঠে গেছিল। তারপর আমি ওকে বাঁচাতে গেলাম আর আমি ভয় পেয়ে গেছি। আবিরা, তুই কিচেনকে বাঁচাতে গেছিলিস, খুব ভালো কথা, ভেরি গুড। কিন্তু মা তোকে এখানে আসার সময় কি বলে দিয়েছিল? যে তুই একা একা এখান থেকে কোথাও যাবি না। তাহলে কেন গেছিলিস বল? সরি মা। আসার সাথে সাথেই মুখ কাচুমাচু হয়ে গেল, খুব ভালো। না না না, কর কর। আবিরা, তুই এত উপরে উঠে গেছিলিস কিচেনকে বাঁচানোর জন্য, তুই যদি পড়ে যেতিস কি হতো? হ্যাঁ, হাসি খুশি ম্যাম আমাকে বাঁচিয়েছে, কিটেনটাকেও আর আমাকেও। হাসি খুশি ম্যাম? হ্যাঁ, যেমন মাঝে মাঝে তুমি আমাকে বাঁচাও। তোকে তোর ম্যাম বাঁচিয়েছিল আবিরা? এত উপরে উঠেছিল উনি, সুপার গার্লদের মতো।
এক্সকিউজ মি, হ্যাঁ ম্যাম। আপনি কি আবিরাকে দেখেছেন? হ্যাঁ ম্যাম, ও তো মেইন গেটের কাছে আছে, ওর প্যারেন্টস এসে দেখা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। চলো ঠিক আছে, দেখা করে নিলে ওনাদেরও টেনশন কম হবে। আমিও বরং দেখা করে আসি একটু। শোনো, অনেক এনজয় করলি তো সামার ক্যাম্পে, এবার মা আর বাবার সঙ্গে বাড়ি চল প্লিজ। ভাবি প্লিজ বলো না মাকে, এখানে খুব মজা হচ্ছে। আবিরা শোন, আমি জানি তুই এখানে মজা করছিস, ইউ হ্যাভিং ফান হিয়ার, কিন্তু তুই জানিস তো এই জায়গাটা বেশি দিনের জন্য সেফ নয়, আর আমি তোর ক্ষেত্রে রিস্ক নিতে পারবো না। এখানে কি রিস্ক আছে? কোনো রিস্ক নেই। তুমি তো দেখলে হাসি খুশি ম্যামও আছে ওর সাথে। দেখো হিয়া, ঈশান, তুমি কিন্তু দেখো please। এমনি এমনি প্যানিক করছো, এটা একদম ঠিক হচ্ছে না। এর চেয়ে সেফ আর তোমার কি চাই? ওভার রিঅ্যাক্ট করো না প্লিজ। মা তুমি একবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করো, ম্যাম খুব ভালো। দেখলে কত বুদ্ধিমতী তোমার মেয়ে। রুহি ম্যাম প্লিজ হাসি খুশি ম্যামকে ডাকো না। হ্যাঁ, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি, 1 মিনিট। আবিরা, আবিরা প্লিজ বাড়ি চল না বাবা, প্লিজ। নো, নম্রতা, আবিরার পেরেন্টস তোমার সঙ্গে দেখা করতে চাইছে। ভালোই হয়েছে, আমি দেখা করতেই যাচ্ছিলাম। ওনারা কোথায় আছেন? ওনারা ওখানেই অপেক্ষা করছে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আরে আরে সর্বরাজ, আরে, আমাকে আবিরার প্যারেন্টসের সাথে দেখা করতে হবে। সবার প্রথমে তুমি ওনার সঙ্গে দেখা করো, সিকিউরিটি ইনচার্জ। কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করো। সকাল থেকে কোথায় ছিলেন উনি? আজ আবিরাকে পাওয়া যাচ্ছিল না, কাল আবার যদি কিছু হয়। ওদের জন্য ভালো হবে যদি ওরা নম্রতার সঙ্গে দেখা না করে, নইলে 3 জনের জীবনই আবার ওলটপালট হয়ে যাবে। মেক শিওর সেকেন্ড টাইম এরকম যেন না হয়, খেয়াল রাখবে। সরি ম্যাডাম, আর এরকম হবে না। গুড। উনি এখন সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলছেন, ওনার একটু সময় লাগবে। আপনি প্লিজ ওনাকে আমাদের হয়ে থ্যাংক ইউ বলে যাবেন। Sure. আমাদের বাচ্চারা তো খেয়াল রেখেছেন উনি। আর তাছাড়াও আবিরা আর ওর হাসি খুশি ম্যামের খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। উনি পার্সোনালি ওর খুব ভালো করে যত্ন নেন। আচ্ছা, আমি কি প্লিজ আবিরা আর টাইগারের সঙ্গে এখানে থাকতে পারি? সরি, কি করছো তুমি? এটা বাচ্চাদের স্কুল, তুমি এখানে থাকবে? বাবি মাকে নিয়ে যাও না। হ্যাঁ মা, আমি এক্ষুনি মাকে নিয়ে যাচ্ছি। বাই। আচ্ছা, তোর আগে আমাকে প্রমিস কর তো তোরা একে অপরের ভালো করে খেয়াল রাখবি। সত্যি? কি প্রমিস? খেয়াল রাখবি নিজের, হ্যাঁ আবিরা? টাইগার চলো চলো, বাই বেরিয়ে যাচ্ছি। বাই। চলো বাই, হ্যাভ ফান। আচ্ছা শোনো, একদম ঝগড়া করবে না আর দুষ্টুমি একদম করবে না, মনে থাকবে? ম্যাম প্লিজ আপনি এদিকে এসো। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। রুহি আবিরার প্যারেন্টস? ওনারা তো এইমাত্র চলে গেলেন। ভাগ্যের পরিহাস কিরকম অদ্ভুত বলুন। এ দেখুন না, এই বাচ্চাটার নামও আবিরা। সত্যি বলছি, বিশ্বাস করুন, যদি নম্রতাকে আর এই বাচ্চাটাকে একসঙ্গে দেখেন না, দুজনকে দেখেই মনে হবে যে ওদের দুজনের মধ্যে খুব পুরনো সম্পর্ক রয়েছে, যেন দুজনের সম্পর্কটা খুব গভীর বন্ধনে আবদ্ধ। গভীর বন্ধন তো আছেই বাবা। ও যে ঈশানের মেয়ে, পরিস্থিতি হয়তো ওদের দুজনকে আলাদা করে দিয়েছে, কিন্তু কথায় আছে না, ভালোবাসলে এক আত্মা এক প্রাণ হয়, যা কোনোদিনও আলাদা হয় না। ঠিক বলেছেন আপনি, ভালোবাসা এরকমই হয়। এমন ভাবে বলছো যেন নিজে ভালোবাসা কি জিনিস জানোই না। তুমিও তো নম্রতাকে ভালোবাসো, তাও এটা না জেনেই যে ও হ্যাঁ বলবে নাকি না। জানেন, বিগত 6 বছরে আমি নম্রতার ভেতরে শুধুমাত্র একজন কষ্ট পাওয়া মাকে দেখেছি। সারাক্ষণ ওর মনের মধ্যে একটা চিন্তাই তোলপাড় করতে থাকে ওকে, যে ওর সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। ওর আগামী জীবনে আমি ওকে আর কষ্ট দিতে পারবো না, বিশ্বাস করুন। যাকে আমার কথা বাদ দিন, আপনাকে একটা কাজ করতে হবে।
এই আবিরা নামের বাচ্চাটার ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে। আবিরার ব্যাপারে? কিন্তু আমরা তো সবাই জানি যে ও ঈশান আর হিয়ার মেয়ে। হ্যাঁ একদমই হতে পারে, কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন যে হিয়ার মেডিকেল রিপোর্ট অনুযায়ী হিয়া কখনো মা হতেই পারতো না। তাহলে এটা ঘটলো কিভাবে? কথাটা তুমি ঠিকই বলেছো বাবা। আমিও এটাই শুনেছিলাম যে ঈশান আর হিয়া একটা মেয়েকে দত্তক নিয়েছিল। কি? এক মিনিট। ওরা এই মেয়েটাকে কবে দত্তক নিয়েছিল? ঠিক করে তো মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে আছে যে এটা সেই সময়কার কথা যখন নম্রতার মেয়ে হয়েছিল। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। কিন্তু এই কথাটা আপনি আগে কেন বলেননি আমাকে? আরে কি বলবো বাবা, আর কিভাবেই বা বলবো। একদিকে তো নম্রতা নিজের মেয়ের জন্য এত কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে ঈশান আর হিয়া একজনকে দত্তক নিয়েছিল। এই অবস্থায় নম্রতার সামনে যদি ঈশান আর হিয়ার কথা বলতাম তাহলে ও আরো কষ্ট পেত। তাই আমি আর কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, এই দত্তক নেওয়া মেয়েটার ব্যাপারে আমার সমস্ত ইনফরমেশন চাই। ঈশান আর হিয়া এই বাচ্চাটাকে কবে, কখন, কোন পরিস্থিতিতে দত্তক নিয়েছিল, আমি সবটা জানতে চাই। মনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা পুরোপুরি সত্যি নয়, সত্যিটা একটু আলাদা। বললাম নিয়ে চলো ওদেরকে, কি যে করো না। হ্যাঁ, খুব মজা হবে। রুহি, আবিরার প্যারেন্টস? ওনারা তো চলে গেছেন। ঈশান চলো। সিকিউরিটি, সিকিউরিটি। কোথায় গিয়েছিলেন আপনি? সরি ম্যাম, ওয়াশরুম গেছিলাম। ওই আবিরার মা বাবা এসেছিলেন না? ওনারা আছেন না চলে গেছেন? ম্যাম আমি জেনে বলছি। তাড়াতাড়ি জেনে একটু জানান। है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खुदा तो बताना हमारी जरूर। मारिया मारिया चोटा मारिया, मारिया मारिया चोट। ম্যাম ওই তো ওনারা চলে যাচ্ছেন। न्यारियां तेरियां खेल न्यारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, उड़ारियां, उड़ारियां। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল বলে আমরা আপনাদের বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার সত্ত্বেও বেবি রিকভার করছে না। আবিরা, কি হয়েছে সোনা?
তোমার কিছু লাগবে? না। তুমি কি কাঁদছো হাসি খুশি ম্যাম? না সোনা, আমি একদম ঠিক আছি। এদিকে এসো। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুম আসছে না? আমার একটু ঘুম পাচ্ছে না, আর আমার ডলটা জানি না কোথায় গেছে। আমি ওকে ছাড়া ঘুমাতেই পারি না, আর মা বাবিও নেই। এটাকেও রেখে দাও, তোমার যখন মনে হবে ক্যাম্পের কোনো বাচ্চার এটা দরকার তখন তাকে দিয়ে দিও। আচ্ছা, ওটা নেই তো কি হয়েছে? তুমি এই ডলটা নাও, তুমি একে জড়িয়ে ধরে শুয়ে পড়ো, ঠিক আছে? তোমার পুতুলটা আমরা কালকে খুঁজবো। ওয়াও, এটা তো আমার বারবির মতো, কিন্তু এতে মার বাবির স্মেল নেই। এটা তো খুব প্রবলেমের কথা। এবার কি হবে? হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। আমি ঘুমিয়ে যাব। কিন্তু কাল আমরা খুঁজবো তো ডলকে, প্রমিস? প্রমিস, প্রমিস কাল খুঁজবো। তো লেটস ডু আ ভিডিও কল। ভিডিও কল? কাকে? তোমার আবিরাকে। নম্রতা, নম্রতা, আরে তুমি কাঁদছো কেন? তুমি কি তোমার আবিরাকে মিস করছো? তাহলে তোমার আবিরাও বোধহয় তোমায় মিস করছে। তাহলে প্লিজ করো না কল, প্লিজ করো না ফোন। হাসি খুশি ম্যাম, ফোন করো। ওই আমরা আবিরাকে ভিডিও কল করতে পারবো না। কেন? কিন্তু তুমি যে বলেছিলে যে তোমার আবিরা তার কাছে আছে, যে ওকে খুব ভালোবাসে, সে কথা বলতে দেবে না? আসলে এখন তো রাত হয়ে গেছে না, তাই আবিরা ঘুমিয়ে পড়েছে। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ স্যার, আমার এইমাত্র ওর সাথে কথা হয়েছে। সিএম স্যার 11টার মধ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, পৌঁছে যাব। আমি জানি স্যার ম্যাটারটা কতটা সেন্সিটিভ, আমি হ্যান্ডেল করে নেবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে স্যার। সরি 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 ঈশান, সরি। সকাল সকাল তুফান মেলের মতন কোথায় ছুটছো? এক্ষুনি চাটা পড়ে যেত। নাও চাটা খেয়ে নাও এবার। আরে এখন চা খাওয়ার টাইম নেই। সিএম স্যার 11টার মধ্যে হসপিটাল ঢুকবেন আর আমাকে তার আগে পৌঁছতে হবে। আমি আসছি, বাই 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 বাই। তাড়াতাড়ি দাও।
আই এম সরি, সত্যি আজকে টাইম নেই। আর তোমার তো খুশি হওয়া উচিত আজকে, আবিরা বাড়ি ফিরছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস, তুমি 3 দিন ওকে ছাড়া কাটিয়েছো। মিসেস রায়চৌধুরী, তারা আমি বার করছি। ঈশান ছিঁড়ে যাবে। আমি করছি তো। ঈশান তাড়াহুড়ো করো না, ছিঁড়ে যাবে মঙ্গলসূত্রটা। সব সময় বকো আমাকে। কতক্ষণে চলে আসবে আজকে তুমি? হ্যাঁ, কটা বাজবে তোমার ও আসতে? সরি, বলতে ভুলে গিয়েছিলাম। আমি ডিরেক্ট সামার ক্যাম্প যাবো আবিরাকে আনতে, আর তুমি বাকিদের নিয়ে ওখানে চলে যাবে। ঠিক আছে। ওকে ওকে, বাই বাই বাই। আমি লেট হয়ে গেলাম, আমি লেট হয়ে গেলাম। তাড়াহুড়ো করো না, আইল সি ইউ। ইয়েস, আইল সি ইউ টু। এটা হলো সবথেকে সুন্দর। এটাই তো হলো আমার পৃথিবী। মা কি ফোন কেন করছেন না? থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। আমি এতটা কেন ভাবছি? নাম তো অনেকেরই এক হতে পারে। আবিরা নাম মানেই তো এটা নয় যে... হ্যাঁ, কিছু জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ সর্বরাজ বাবা, এইটুকুই জানতে পেরেছি যে হিয়া ওর মেয়েকে চণ্ডীগড়ের একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। আর সেই দিনই দত্তক নিয়েছিল যেদিন নম্রতা ওর মেয়ে আবিরাকে জন্ম দিয়েছিল। চণ্ডীগড়, তাও সেম দিনে? আপনার মনে আছে না সেদিন আপনি গুরুদ্বারা গেছিলেন? সেখানে আপনার জ্যাসমিন দিদার সঙ্গে দেখা হয়েছিল। এই শহরে এসেছিলাম আমি, দেখলাম আপনাকে গুরুদ্বারায় ঢুকতে, তাই চলে এলাম আপনার পেছন পেছন। হ্যাঁ সর্বরাজ বাবা, সব মনে আছে আমার। ওই যে ওই মহারানী জ্যাসমিন, ও সবার সঙ্গে এমন ব্যবহার করেছে যে কেউ চাইলেও ওকে ভুলতে পারে না। আর সেদিন তো নম্রতার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল ও। কিন্তু নম্রতা কোথায় আছে সেটা আমি ওকে জানতেই দিইনি। সব কিছু একদিনেই হলো। হিয়াও চণ্ডীগড়ে ছিল, জ্যাসমিন দিদাও চণ্ডীগড়ে ছিল, আর বাচ্চাটাকেও সেদিনই দত্তক নেওয়া হলো। না মাকি, কিছু একটা তো গন্ডগোল রয়েছে। খুব অদ্ভুত লাগছে পুরো ব্যাপারটা আমার। আমাদের খোঁজ নিতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, ওই অরফানেজের সমস্ত ডিটেলস আপনি আমাকে টেক্সট করুন, ওকে? ঠিক আছে সর্বরাজ বাবা। হে উপরওয়ালা, এতগুলো বছর পর এগুলো কেন ঘটছে? অনেক সহ্য করেছে ওই মেয়েটা, অনেক কেঁদেছে, এবার একটু দয়া করুন। আমি সর্বরাজ বলছি। আপনি হয়তো আপনার সিনিয়রের একটা কল পেয়েছেন। আমি আপনার থেকে একটা ইনফরমেশন চাই। দেখুন, যদিও বাচ্চা সম্পর্কিত কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কিন্তু আপনি যেহেতু আমাদের বসের কাছের লোক, তাই বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমি শুধু এটুকু জানতে চাই যে আজ থেকে 6 বছর আগে 20শে জুন মোগার একটা কাপল ঈশান আর হিয়া আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে দত্তক দিয়েছিল। সরি, আপনাকে এতটা সেন্সিটিভ ইনফরমেশন দিতে পারবো না। অলরাইট, তাহলে আপনি আমাকে এটুকু তো বলতেই পারেন যে 20শে জুন আপনাদের ওখান থেকে কোনো বাচ্চাকে কি দত্তক নেওয়া হয়েছিল? আপনি আমাকে একটু সময় দিন, চেক করে বলছি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ। আমি
আমি সমস্ত রেকর্ড চেক করেছি, কিন্তু শুধু 20 জুন কেন, গোটা জুন মাসে এখান থেকে কোনো মেয়েকে অ্যাডপ্ট করার রেকর্ড নেই স্যার। বরং 2টো ছেলেকে অ্যাডপ্ট করা হয়েছে, কিন্তু মেয়েদেরকে তো করা হয়নি। তুমি ঠিক আছে তো সোনা? আবিরা, আবিরা ম্যাম, তুমি ঠিক আছো তো? আবিরা ম্যাম, মা তুমি ঠিক আছো? আরে দাদা, এটা দারুণ হয়েছে। হিয়ার এটা দারুণ পছন্দ হবে। আরে চেরি বৌদি, দাদা তোমরা এখন এখানেই আছো? আরে আবিরা টাইগারকে পিক করতে হবে তাড়াতাড়ি। আরে হয়ে যাবে হিয়া, হয়ে যাবে, তুমি টেনশন করো না। আরে মা, তো হয়ে মা এসছে। একবার এদিকে আয়, এই দেখ। হ্যাঁ, আয়, আয়, আয়। আসছি। এই দেখ, ওয়েলকাম হোম আবিরা। আবিরার জন্য বানিয়েছি আমি, দারুণ হয়েছে না? এটা কি করেছো দাদু? আবিরা 90s এর কিড নাকি? এটা তো ভীষণ ওল্ড ফ্যাশন একটা পোস্টার। না না দাদু, সো সরি, আমরা এটা কিছুতেই টাঙাবো না। দেখো দাদা, আমি বলেছিলাম না যে ওর পছন্দ হবে না। আরে আমি হিয়া, আর কতগুলো বেলুন ফোলাবো? আমার তো মুখ ব্যথা করছে। আরে বড় দিদা, মা, মামি দিদা, এই কটা বেলুনে কি হবে বলো তো? গোটা হলটা ভর্তি ওরে করবো তো। বাবা রে। আচ্ছা আমি তোমাদেরকে সাহায্য করছি, এই এগুলো রাখো তো বুঝতেই তাড়াতাড়ি। চাইছি দাদু, না। বড় দাদুকে একটু হেল্প করো না। চল 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 চল। হ্যাঁ, আরে মা, সবকিছু পারে, তাড়াতাড়ি করো না। দাও দেখি বৌদি, আমি এনে ধর। একটা ফলাই। চটপট চটপট। আরে হিয়া, তুমি তো এমন করছো যেন কোনো মিনিস্টার বাড়িতে আসছে। এসব কি বলছো মা? আমার কাছে তো আবিরাই আমার মিনিস্টার। আবিরা, ওর খুব একটা বেশি লাগেনি, ভাগ্যিস তুমি বাঁচিয়েছো। নম্রতা, আবিরা, আবিরা, ওর বাবা মাকে ইনফর্ম করো, বলো হাসপাতালে আসতে। তাড়াতাড়ি চলো। আবিরা। রিল্যাক্স নম্রতা, কিচ্ছু হবে না। হাসি খুশি ম্যাম, আর ও ওকে? কি? আবিরা? কি হয়েছে মা? আবিরার কি হয়েছে? বলো না হিয়া, কি হয়েছে আবিরার? আবিরার অ্যাক্সিডেন্ট হয়েছে, আঘাত লেগেছে আবিরার। কার সাথে কথা বলছো তুমি? হ্যালো, কি হয়েছে আবিরার? কি করে হলো এসব? ম্যাম, ম্যাম প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আবিরার খুব একটা বেশি লাগেনি, ও ঠিকই আছে। ওর হাসি খুশি ম্যাম ওকে বাঁচিয়েছে। হাসি খুশি ম্যাম, হাসি খুশি ম্যাম, যখন থেকে ও গেছে একই নাম শুনে যাচ্ছি। আমি ওখানে গিয়ে দেখতে চাই কে এই ম্যাম। ম্যাম এতে ওনার কোনো দোষ নেই, খেলতে খেলতে এরকম তো হয়েই থাকে। খেলতে খেলতে এই সব ঘটে আপনাদের ওখানে?
এনিওয়ে আমরা হসপিটালে যাচ্ছি। আমি হসপিটালের নাম আর অ্যাড্রেস আপনাকে এখনই টেক্সট করছি। আপনি ওখানে পৌঁছে যাবেন। ম্যাম প্লিজ ডোন্ট প্যানিক। আপনার সাহস কি করে হলো এটা বলার যে আমি প্যানিক করব না? আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামার ক্যাম্প ম্যানেজ করেন কেন? কখনো বলছেন আবিরা হারিয়ে গেছে, কখনো বলছেন আবিরার আঘাত লেগেছে। কি চলছেটা কি ওখানে? দেখুন আমার কথা কান খুলে শুনে রাখুন আপনারা। যদি আমার আবিরার কোনো ক্ষতি হয় না তাহলে আমি আপনাদের এমন অবস্থা করব যেটা আপনারা ভাবতেও পারছেন না। আমি এক্ষুনি আসছি ওখানে। দাদা প্লিজ গাড়ি চাবিটা দিন। প্রিয়া, আমিও তোমার সাথে যাচ্ছি। আমি চলে যাবো, আপনি চাবিটা দিন প্লিজ। আরে মা আমার কথা শোন, একটু শান্ত হ। দেখ আমাদের আগে বল কি হয়েছে। আমি যাচ্ছি তোর দাদু সঙ্গে। দাদু তুমি এখানেই থাকো, ঈশান ওখানেই আছে। আমি ফোন করে ওকে ডেকে নেবো, কোনো অসুবিধা হলে আমি তোমাকে ইনফর্ম করবো। হিয়া হে উপরালা, একে আবার জ্যাসমিন ভর করলো নাকি? হে উপরওয়ালা, এসব কি হলো? আমার টাইগার ঠিক আছে তো? উপরওয়ালা একটু দেখো আমাদের আবির আর ওর ম্যামকেও। হ্যালো, হ্যাঁ আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। আপনারা স্ট্রেচার তৈরি রাখুন। আমরা কোন হসপিটালে যাচ্ছি? সিটি হসপিটাল। সিটি হসপিটাল। এটাই বাকি ছিল জীবনে। এখন ওকে আমি এই হসপিটালে কি করে নিয়ে যাই? ওখানে নম্রতার একটা খারাপ স্মৃতি রয়েছে। ওর মেয়েরও ওখানেই জন্ম হয়েছিল। আবিরা ম্যাম, নিশ্চয়ই উপরওয়ালার কিছু একটা প্ল্যান রয়েছে। এরকম কানেকশন আর এরকম কোইন্সিডেন্স। আবিরা, ঈশানের ফোনটাও সুইচড অফ। ঈশানের ফোনটা লাগছে না কেন? স্পেশাল মিটিংটাও আজই হচ্ছিল। তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। মেইন এন্ট্রান্সে আমার 4 জন অফিসার চাই, আর প্রতিটা ফ্লোরে 2 জন কনস্টেবল। কেউ যেন জানতে না পারে যে সিএম স্যারের ট্রিটমেন্ট এখানে চলছে, ঠিক আছে? ইন্সপেক্টর মল্লিক, অল ক্লিয়ার? ওকে। মুভ মুভ মুভ। ম্যাম কত রক্ত বেরোচ্ছে। হাসি খুশি ম্যামের কিছু হবে না? না কিচ্ছু হবে না সোনা। বেচারা মেয়েটা নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছে। ম্যাম ইন্সপেক্টর মল্লিক, অল অ্যালার্ট। সিএম স্যার চলে এসেছেন, আমি ব্যাক এন্ট্রান্সে আসছি। অল গুড ডক্টর। অনেকটা ব্লাড লস হয়েছে, তাই ব্লাডের প্রয়োজন। ওনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। মা আমায় বলেছিল এটা মনে রাখতে। ডক্টর, ওরও ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ব্লাড গ্রুপও সেম। চিন্তার কিছু নেই, ওর সামান্য একটু লেগেছে। আবিরা, ওই যে ডক্টর আন্টি রয়েছেন, উনি তোমার ড্রেসিং করবেন। একটুও ভয় পাবে না কিন্তু, বিকজ আবিরা ইজ আ ভেরি ব্রেভ গার্ল। হাসি খুশি ম্যাম ঠিক হয়ে যাবে তো? অফকোর্স ঠিক হয়ে যাবে, আর তুমিও একদম ঠিক হয়ে যাবে। স্যার আপনি বাইরে ওয়েট করুন। আজকে তো মনে হচ্ছে
হচ্ছে ঈশান, নম্রতার হিয়ার দেখা করাটাকে আমিও আটকাতে পারবো না। ভাগ্য আবার এই তিনজনকে এসে এক জায়গায় দাঁড় করিয়েছে। এখন কি করব? উপরওয়ালা আমার মেয়েটা গাড়িটাও এখনই খারাপ হওয়ার ছিল। আমি আমি কি করে পৌঁছাবো এবার আবিরার কাছে? হে উপরওয়ালা, প্লিজ প্লিজ আমার আবিরাকে রক্ষা করো। আর আবিরা, তুই একদম চিন্তা করিস না, তোর মা এক্ষুনি পৌঁছে যাবে তোর কাছে। হ্যালো, হ্যাঁ, কিছু জানতে পারলেন? হ্যাঁ, আমি সমস্ত রেকর্ড চেক করেছি স্যার, কিন্তু শুধু 20 জুনই নয় স্যার, জুন মাসে আমাদের এখান থেকে কোনো বাচ্চা মেয়েকে অ্যাডাপ্ট করা হয়নি, বরং দুটো ছেলেকে অ্যাডাপ্ট করা হয়েছে, কিন্তু কোনো মেয়েকে তো করা হয়নি। তুই কোথায় চলে গেছিলিস আবিরা? মা বারবার বারণ করেছিল না একা একা কোথাও যাবি না। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হয়েছিল তাই আপনাদের কিছু বলিনি, কিন্তু সত্যি এটাই যে ডেলিভারির সময় অক্সিজেনের সাপ্লাই খুব কম ছিল, তাই বেবি অসুস্থ হয়ে পড়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তা সত্ত্বেও বেবি রিকভার করছে না। তাহলে কে এই আবিরা? আর নম্রতার সঙ্গেই বা কেন দেখা হলো? কি সম্পর্ক এদের? এই নিন ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এটা রাখুন। স্যার, আপনি মেডিসিনটা বাইরে থেকে নিয়ে আসুন। ওকে স্যার। মৃত্যুর সাথে লড়ে বাচ্চাকে জন্ম দিয়েছো, তুমি একটু রেস্ট করো, আমি বাচ্চাটাকে এনআইসিইউতে নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি সিস্টার, ইয়েস, আপনার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? প্লিজ। আপনি কি আমাকে চিনতে পারলেন? সর্বরাজ, আজ থেকে 6 বছর আগে নম্রতা এই হসপিটালে একটা বাচ্চার জন্ম দিয়েছিল, আবিরা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে, তোমার আবিরা। এখন আপনি বেবিকে আমায় দিয়ে দিন, ও খুব দুর্বল, এনআইসিইউতে রাখতে হবে। কি বলছেন আপনি? অক্সিজেন নিতে পারছেন না? এসব কি বলবেন? নম্রতা, আমি আমার বাচ্চার কাছে যাব। নম্রতা, ছাড়ো না। কিছু মনে পড়লো? হ্যাঁ স্যার, কেমন আছেন আপনি? ম্যাম কেমন আছেন? সেসব বাদ দিন, ওই বাচ্চাটার ব্যাপারে বলুন আমাকে। বাচ্চাটা স্যার বলেছিলাম তো সেদিন, ও তো। আর ইউ শিওর ওই বাচ্চাটা সেদিন মারা গেছিল? আই এম সরি ম্যাম,
আমরা আপনার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। না 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 এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা হতে পারে না। নম্রতা, 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 নম্রতা। কিছু মনে পড়লো? একবার ভালো করে মনে করুন তো। একটা বাচ্চা যে সম্পূর্ণ সুস্থভাবে জন্মালো, সে হঠাৎ নিঃশ্বাস নিতে পারছিল না। তারপর আপনি তাকে এনআইসিইউতে নিয়ে গেলেন, আর তৎক্ষণাৎ ফিরে এসে আপনি জানালেন যে বাচ্চাটাকে আপনারা বাঁচাতে পারলেন না। এটাকে আপনি মেডিকেলি এক্সপ্লেন করতে পারবেন আমাকে, যে কয়েক মিনিটে এমন কি ঘটলো যাতে বাচ্চাটা মারা গেল? ব্যাস এটুকুই শুধু জানতে চাই। হতে পারে স্যার, আপনি ঠিক বলছেন, কিন্তু এত পুরনো কথা আমার মনে নেই। তাহলে আপনি আমার কথা শুনে এত নার্ভাস হয়ে পড়ছেন কেন? যেন আপনার কোনো একটা মিথ্যে ধরা পড়ে গেছে? হ্যালো, আপনি ওটিতে আসুন। ওকে, আসছি। সিনিয়র ডক্টরের কল এসছে, আমায় যেতে হবে। 6 বছর পর আমরা আবার একই জায়গায় দাঁড়িয়ে, নম্রতা, যেখানে তোমাদের মেয়ে আবিরার জন্ম হয়েছিল। আর এটা কাকতালীয় ব্যাপার মোটেই নয়। এর পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে, যেন সময় আর ভাগ্য কোনো কিছুর দিকে ইশারা করছে। হিয়া কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। আবিরার টিচারের সঙ্গে চেরির কথা হয়েছে। আবিরা এখন ভালো আছে, শুধু 4-5টা স্টিচ পড়েছে। যাক, শান্তি পেলাম। তবে হিয়ারও এত তাড়াহুড়ো করা উচিত হয়নি। আবিরার কিছু একটা হলেও কেমন যেন একটু বেশি ভয় পেয়ে যায়। আর আবিরার যদি একটু আঘাত লেগে যায় তাহলে হিয়ার তো কোনো হুঁশই থাকে না। আপনি ওকে একটু বোঝান না কেন? তুমি তো জানোই যে হিয়া কিভাবে মা হয়েছে। ও তো আবিরাকে জন্ম দেয়নি, তাই সবসময় ওকে বুকে আগলে রাখে যাতে ওর কোনো রকম অভাব না থাকে। আর হিয়ার মা হতে না পারার যন্ত্রণাকে তো আবিরাই ভুলিয়ে দিয়েছে। তাই আবিরাকে নিয়ে এত চিন্তা ওর। ঠিকই বলছেন আপনি। আবিরাকে হিয়া জন্ম দেয়নি বটে, কিন্তু নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসে ওকে। এটাই তো মায়ের ভালোবাসা। সারাক্ষণ মনে ভয় আবিরাকে যেন হারিয়ে না ফেলে। কিন্তু এই ভয় না আবিরার জন্য ঠিক, আর না হিয়ার জন্য।